আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক করুন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে যারা কমেন্টের রিপ্লে ভিডিও চান তাদের জন্য তো আলাদা করে ভিডিও বানিয়েছি, এবং যারা ভিডিওর টাইটেল দেখে যারা ভিডিওতে ক্লিক করছেন আজকের ভিডিওটা তাদের জন্য। তো একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই, যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে চাকরি করে তারা কি সৈনিকের মতো কোনো রেশন অথবা সিএমএইচ এ চিকিৎসা বা চাকরির শেষে কি পেনশন পান? তো এই প্রশ্নের উত্তরটা আমার মনে হয়েছিল যে একটু আলাদা করে দেয়া উচিত, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই জানে যে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক চাকরিটা কি, আবার অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক চাকরিটা আসলে কি। তো যারা জানে এবং যারা জানে না, যারা জানে তাদের বিষয়টা তো আলাদা, এবং যারা জানে না তাদেরকে নিয়ে আমি আজকে তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলতে চাচ্ছি। ভিডিওটা খুব ছোট করে বানাবো, সো প্লিজ আপনারা না টেনে শেষ পর্যন্তটা দেখার চেষ্টা করবেন। আই হোপ আপনারা যারা এই সম্পর্কে যারা জানেন না তারা অনেক কিছু জেনে যাবেন, কারণ আমি সবসময় খুব ক্লিয়ার কাট কথা বলে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। তো প্লিজ কন্টিনিউ করতে থাকেন। আমি ভিডিওটা শুরু করছি বা মূল কথায় যাচ্ছি। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু দুই ধরনের নিয়োগ হয়ে থাকে, একটা হচ্ছে সামরিক এবং একটা হচ্ছে অসামরিক। সামরিকে যারা চাকরি করে তারা কিন্তু রেশন, বেতন, চিকিৎসা এ টু জেড সব পেয়ে থাকে। এবার অসামরিকে যারা চাকরি করে এইখানে কিছু বাধ্যবাধকতা বা যদি কিছু শ্রেণী বিন্যাসে যদি কিছু নিয়ম কানুন অবশ্যই আছে, তো সেইটা আমি আজকে আপনাদের ছোট্ট করে বলার চেষ্টা করব। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যদি মনে করেন যে ১৬ থেকে আহ ১৭তম গ্রেড, অর্থাৎ ১০ থেকে ১৭তম গ্রেডের মধ্যে যদি আপনি সেনাবাহিনীর বেসামরিকে চাকরি করেন তাহলে আপনি রেশন পাবেন, চিকিৎসা ফ্যামিলি সহ এ টু জেড ফ্রি পাবেন। এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। অর্থাৎ আপনার গ্রেড যদি ১০ থেকে ১৬তম গ্রেডের মধ্যে বা ১৭তম পর্যন্ত হয়, ১৭তম গ্রেডের মধ্যে যদি থাকেন তাহলে আপনি অবশ্যই এখানে চিকিৎসা পাবেন, রেশন পাবেন, পেনশন তো পাবেন 100%, এতে কোনো রকম কোনো সমস্যা নেই। ১৮তম গ্রেড পর্যন্ত কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আসলে ওই একই রকম সুযোগ সুবিধা আছে। আমি একটু মিস্টেক করে গিয়েছিলাম, তার জন্য ক্ষমা চাচ্ছি। এবং বাকি থাকলেও চতুর্থ শ্রেণী যারা আছে, অর্থাৎ ১৯ এবং ২০তম গ্রেডে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা চাকরি করে তাদের কিন্তু বেশিরভাগ মানুষের গ্রেডই এই ১৯ থেকে ২০তম গ্রেডের মধ্যে। তো এই যারা এই ১৯ থেকে ২০তম গ্রেডের মধ্যে যারা চাকরি করেন তারা কিন্তু শুধুমাত্র নিজের চিকিৎসাটা পেয়ে থাকে সিএমএইচ এ। রেশন তো পায় 100%, পরিবারের সে সহ মোট ৫ জনার রেশন পেয়ে থাকে। এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। আপনার বাচ্চার বয়স যদি ১২ বছরের উপরে হয় তাহলে অবশ্যই আপনি ফুল রেশন পাবেন। এবং ফুল রেশনটা কি কি? ফুল রেশন হচ্ছে ১০ কেজি চাউল, ৭.৫ কেজি আটা, ২.৫ লিটার তেল এবং ১ কেজি ৭০০ গ্রাম চিনি একজন মানুষের জন্য। তো আপনার যদি ৫ জন ফ্যামিলিতে লোক থাকে তাহলে আপনি অবশ্যই ৫০ কেজি চাল, ৩৫ কেজি আটা, মনে হয় আপনার ১০.৫ লিটার তেল এবং প্রায় ৮ কেজি চিনি, এরকম আপনি একটা পাবেন। আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আরেকটা কথা কি, যারা এই যে প্রশ্নটা করেছেন তারা কি পেনশন সুবিধা পায় নাকি? আসলে বাংলাদেশ এই গণপ্রজাতন্ত্রী সরকারের যারাই চাকরি করে তারাই কিন্তু পেনশন সুবিধা পায়। তারা স্থায়ী চাকরি করে। সেনাবাহিনীতে কিন্তু অনেকেই মাস্টার রোলে চাকরি করে বা অস্থায়ী ভিত্তিতে চাকরি করে। তো তাদের ক্ষেত্রে আসলে কোনো রকম কোনো পেনশন সুবিধা নেই। তারা শুধুমাত্র ওই বেতনটাই পায়। এবং যারা স্থায়ীভাবে চাকরি করে, আমি আবারও বুঝাইতে পারছি কিনা জানেন না, আমি আবারও বলছি যে যারা সেনাবাহিনীর অসামরিকে স্থায়ী কর্মচারী, অর্থাৎ যাদের সিএস নাম্বার আছে তারা হচ্ছে সরকারি চাকরিজীবী, তারা অবশ্যই পেনশন পায়। এবং চতুর্থ শ্রেণীর যারা আছে তারা শুধুমাত্র নিজের চিকিৎসাটা ফ্রি পায়। আমাদের সেনাবাহিনীর যে সিএমএইচ আছে, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, ওইখানে যে চিকিৎসা দেওয়া হয় সেটাতে শুধুমাত্র তারা নিজের চিকিৎসাটা ফ্রিতে পেয়ে থাকে। পরিবারের চিকিৎসাও পায়, পরিবারের চিকিৎসা যে পায় না বিষয়টা এরকম না, পরিবারের চিকিৎসা পায়। তবে পরিবারের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছু টাকা পেমেন্ট করতে হবে, এবং এই কিছু টাকা পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফ্যামিলির চিকিৎসা পেয়ে যাবেন, 100% পাবেন।
তবে এখানেতে কত টাকা পেমেন্ট করতে হয় বাইরে যেতে যেকোনো হাসপাতালের তুলনায় এটা কিন্তু অনেক কম। বাইরে যদি আপনার চিকিৎসার জন্য 15 টাকা খরচ হয়, এখানে আপনার খরচ হবে মাত্র 5 টাকা। অর্থাৎ আপনি প্রায় 10 টাকা মতো ডিসকাউন্ট পাচ্ছেন। কারণ বাংলাদেশ সেনাবাহিনী সবসময় উদারশীল এবং মানুষকে আসলে তারা সবসময় সেবা দিতে প্রস্তুত। তো তারই ধারাবাহিকতায় আপনি এখানে ফ্যামিলি চিকিৎসাটা একটু কম মূল্যে পাবেন। তো আমাকে যিনি কমেন্ট করেছিলেন উনার নাম হচ্ছে রাসেল ভাই। উনার উদ্দেশ্যে এই ভিডিওটা বানালাম যাতে আরো যাদের এ ধরনের প্রশ্ন আছে যারা অসামরিকে চাকরি করে তারা কি আদৌ পেনশন সুবিধার ভুক্ত আছে কিনা বা পেনশন পায় কিনা। তো সবার উদ্দেশ্যে আমার একটাই উত্তর যে 100% বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকে যারা চাকরি করে অথবা বাংলাদেশের যেকোনো মন্ত্রণালয় হোক, যেকোনো ডিপার্টমেন্টে হোক, যারা সিভিলিয়ান যারা বা সিভিলে যারা চাকরি করে তারা অবশ্যই চাকরির শেষে পেনশন পান। এবং এইখানে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে নয়, বাংলাদেশের যেকোনো জায়গায় সরকারি চাকরিতে কিন্তু আপনার চাকরির বয়সসীমা কিন্তু 18 থেকে 60 বছর পর্যন্ত। অর্থাৎ আপনি যদি 18 বছরে ভর্তি হন, আপনার বয়স যতদিন না পর্যন্ত 60 বছর হবে, ততদিন পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না এবং চাকরির যখন বয়সসীমা শেষ হয়ে যাবে তখন আপনি অবশ্যই পেনশনভুক্ত হবেন, পেনশনের আওতাভুক্ত হবেন। আপনার জীবন দশায় আপনি সারা জীবন পেনশন সুবিধা ভোগ করবেন এবং আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী যতদিন বেঁচে থাকবে তিনিও কিন্তু এই পেনশন সুবিধা পাবেন। এবং চিকিৎসার কথা যে কথা বললাম যে যারা ৩য় শ্রেণীর যারা চাকরি করেন তারা অবশ্যই A to Z নিজের চিকিৎসা, নিজের ফ্যামিলির চিকিৎসা পেয়ে থাকেন এবং যারা ৪র্থ শ্রেণীর চাকরি করেন অর্থাৎ ১৯ থেকে ২০তম গ্রেডের মধ্যে যারা আছেন তারা শুধুমাত্র নিজের চিকিৎসা পেয়ে থাকেন এবং ফ্যামিলির চিকিৎসার জন্য কিন্তু তাদেরকে এক্সট্রা পেমেন্ট করা লাগে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার কথা যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়, কোথায় বুঝতে পারেননি অবশ্যই সেই ভিডিওটা মানে সেই মুহূর্তটা আবার একটু রিভাইজ করে দেখে নিন। আমি খুব ক্লিয়ারলি বলার চেষ্টা করেছি এবং আপনাদের সবার কাছে আমার অনেক রিকোয়েস্ট যে যারা এই পর্যন্ত শুনছেন আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি খুব কষ্ট করে ভিডিও বানাই। আমার YouTube থেকে ৳১ ও আসে না, হারাম এবং আমাকে এখানে কোনো বাহিনী বা কোনো কোম্পানি আমাকে কোনো স্পন্সরও করছে না যে যাদের জন্য ভিডিওটা বানাতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে কেন বসছি, কি জন্য বসছি, শুধুমাত্র আপনাদের জন্যই বসছি। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে আপনাদের সফলতা মানেই আমার নিজের সফলতা। তো আমি চাচ্ছি বা আমি কিন্তু আমার শখের বশেই এখানে এসেছি। তো আমার কথা শুনে যদি আপনাদের একটু বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সব্বাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।